আজকে সে বুঝিয়ে দিয়েছে এই 3 ম্যাচের যে তার ভিতরে খুব জমেছিল, আজকে সে দুর্দান্ত খেলে তা উসল করে দিয়েছে বাংলাদেশকে। আজকের ম্যাচ শুরু থেকেই শেষ পর্যন্ত দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ন্যাশনাল টিম এবং যারা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল, বসুন্ধরা গ্রুপ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আজকের ম্যাচটা অনেক দুর্দান্ত ছিল। আমি নান্দেল থেকে আসছি খেলা দেখার জন্য। আমার ফ্রেন্ড আছে মিলি, যে 22 নম্বর জার্সিতে আছে মিলি, গোলকিপার, সে আমার ফ্রেন্ড। আমি তার খেলা দেখতে আজকে আসছি। দুর্দান্ত হয়েছে আজকের খেলা। উই লাভ ইউ বাংলাদেশ। সাগরিকা তো মানে স্টার। সাগরিকা আগের যে 3 ম্যাচ খেলতে পারে নাই লাল কার্ডের জন্য, আজকে সে আজকে এই 3 ম্যাচে সে খেলতে পারে নাই, আজকে সে বুঝিয়ে দিয়েছে এই 3 ম্যাচের যে তার ভিতরে খুব জমেছিল, আজকে সে দুর্দান্ত খেলে তা উসল করে দিয়েছে বাংলাদেশকে। এই ব্যাপারটা আসলে মানে অনেক মানে আমরা নতুন করে কিছু দেখতে পাচ্ছি এবার, যে আমাদের মেয়েরা এতটা বড় পর্যায়ে চলে গেছে যে তারা একটা ম্যাচ এখন পর্যন্ত হারে নাই। এটা আসলেই খুবই খুবই আনন্দের বিষয়। আর আমরা এটা দেখে অনুপ্রাণিত হই, অনেক মেয়েরা অনুপ্রাণিত হচ্ছে খেলার দিকে। বাংলাদেশ খেলাধুলার দিকে অনেক এগিয়ে যাচ্ছে, এটা খুবই ভালো দিক। আমার নিজেরও খুবই ভালো লাগছে। আসলে আমরা বাকি যে মেয়েরা আছি আমাদের আসলে অনেক অনুপ্রাণিত হই। আমাদের নান্দেল থেকে যে মেয়েগুলো খেলাধুলা করতেছে, ময়মনসিংহ থেকে মিলিয়া আক্তার, তারপরে হালিমা আক্তার, সুরভি আকন্দ, প্রীতি, শিকা, মানে ওরা আসলে নান্দেলের বাকি যে প্লেয়াররা যারা আছে মানে টাইম লাইনে খেলাধুলা করছে, আসলে তারা আসলে তাদের মাধ্যমে অনেক অনুপ্রাণিত। আর আমরা অনেক প্রাউড ফিল করি। বাংলাদেশের মেয়েরা বুঝিয়ে দিচ্ছে মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। আমরা মেয়েরা অনেক এগিয়ে গেছি, ইনশাল্লাহ আরও এগিয়ে যাব। অবশ্য 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যে ছিল সাগরিকা, তার খেলা ছিল অসাধারণ। তার ড্রিবলিং, পাসিং অসাধারণ ছিল। তিনি 4টে গোল করতে পেরেছেন। জি, সেটাই মনে হয়, সেই আক্ষেপটা মনে হয় আজকে এই মাঠে বুঝিয়ে দিয়েছেন আসলে তিনি কোন মাপের প্লেয়ার। বাংলাদেশের ম্যাচটি আসলে আমি মূল্যায়ন করতে চাই। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ন্যাশনাল টিম এবং যারা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল, বসুন্ধরা গ্রুপ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বেশি আমরা আনন্দিত, আমরা অত্যন্ত খুশি, কারণ আজকে বাংলাদেশ ন্যাশনাল টিম, ওমেন্স টিম, আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের আশা ছিল, মনের ইচ্ছা ছিল, সেটা তারা পূরণ করতে পরিপূর্ণভাবে সক্ষম করেছে। স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই সাগরিকা আমাদের বাংলাদেশের সম্মান আমি মনে করি আরও এক ধাপ উজ্জ্বল করেছে। তার অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য আজকে আমরা এই ফাইনাল ম্যাচটি জিততে সক্ষম হয়েছি। এবং এখানে হাজারো লক্ষ দর্শক সবাই অত্যন্ত আপ্লুত এবং অনেক খুশি সবাই। এবং পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য আমাদের শুভকামনা রইল। আমরা বিশ্বাস করি, আশা করি এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বের ফুটবলের সাথে তারা সম্পৃক্ত হবে এবং এর চেয়ে অনেক সুন্দর বিজয় তারা ছিনিয়ে আনবে। ধন্যবাদ আপনাকে। সাগরিকাকে বিগত 2টা ম্যাচ বাংলাদেশ মিস করছে। ও কামব্যাক করার পর মানে এমনভাবে কামব্যাক করছে, একদম আগুন ঝরিয়ে দিয়েছে। আর সাগরিকা দুর্দান্ত, আপনি দেখেন ওর অ্যাপ্রোচটা মানে অসাধারণ। আর আলাদাভাবে আপনার মুনকির কথা বলতে হয়, পুরো মিডফিল্ডটা ও একাই নিয়ন্ত্রণ করছে। শিখাও ভালো খেলছে, ওভারঅল সবাই ভালো খেলছে। আপনার আপিদা বলেন, ডিফেন্স আরেকজন ছিল খুবই চমৎকার। ওভারঅল সেই মানে বাংলাদেশ ফুটবল মেয়েরা যে এত অগ্রসর, আপনার বিগত আরও 2টা বছর আগে দেখেন নেপালের সাথে কিন্তু আমরা 5-7 গোল খেয়ে হারতাম মেয়েরা। বর্তমান যে সিচুয়েশন, পিটার বাটলার আসার পর বা মেয়েরা যেভাবে উন্নতি করতেছে, আসলে এটা মানে অবস্মরণীয়।